আল্লাহ পাক এমন একটা জাত, কুদরতের মালিক, যিনি কোনো কিছুর কসম খেয়ে বলার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, কসম খেয়ে বলছেন সময় মানে হায়াত, মানুষের জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াত যদি না থাকে পুরা পৃথিবীর সব কিছুই থেকে যাবে, আপনার কোনোই লাভ নাই। হায়াত না থাকলে 10 তলার মালিকের 10 তলার কোনো দাম আছে? কথা বলতে হবে, বলেন। কোনোই দাম নাই। হায়াত না থাকলে আপনি, যদি হায়াত না থাকে, ডেড বডি হয়ে যদি আপনার বডিটা পড়ে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহাত, তেলাওয়াতে কোরআন, আপনি কিছুই করতে পারবেন না। অর্থাৎ আপনার বডির কোনো দাম নাই। অর্থাৎ আপনার হায়াত যখন নাই, নেকিও নাই, গুনাহও নাই। যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার রুহের মাগফিরাতের জন্য দেয়, তাহলে আপনি পেয়ে যাবেন। মানে এত দুর্বল। আর হায়াত থাকলে সব কিছুই সহজ, সবই সহজ। এই জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন সময়ের কসম। আবু দাউদ শরীফের শেষ হাদিসের মধ্যে নবীজি বলেন, লা তাসুব্বুদ-দাহার ফাইন্নাল্লাহুদ-দাহার, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। আল্লাহু আকবার বলেন। কারণ সময় হলো আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। আল্লাহ পাক যদি বলেন সময় এইরকমভাবে থেমে যা, যেমন মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন আসমানের উপর উঠিয়ে নিয়েছিলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন কিছু সময়ের জন্য আল্লাহ পাক এই সপ্তম আসমান থেকে নিয়ে শুরু করে জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, পুরা পৃথিবীর সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়ে আল্লাহ পাক আরশে আজিমকে, তার হাবিবকে পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। সময়কে কিছু সময়ের জন্য আল্লাহ পাক স্তব্ধ রেখেছিলেন, কিছু সময়ের জন্য। কিন্তু 27 বছর পর্যন্ত প্রায় অতিবাহিত হয়েছে, এত সময় লেগেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর থেকে বের হয়েছিলেন, অজু করে যখন বের হয়েছিলেন, অজুর পানি পড়তেছিল। যখন মেরাজ করে নবীজি ফিরলেন, দেখলেন যে অজু করে গেছেন, অজুর পানি লড়তেছে, পড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। অল্প সময় আল্লাহ পাক এই সময়কে স্তব্ধ করে দিয়েছিলেন, থেমে দিয়েছিলেন সময়কে। এই জন্য এইরকমভাবে স্তব্ধ ছিল। সুতরাং আল্লাহ পাক কসম খেয়েছেন, হায়াতের কসম, সময়ের কসম খেয়েছেন। কারণ পৃথিবীতে যারা যাই করুক না কেন, সময় হায়াত যদি না থাকে, তার কিছুই যায় আসে না, কিছুই তার প্রয়োজন, কিছুই তার সম্মান করবে না, এবং তার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এই ওয়াজ আমি অনেকবার করেছি, বারবার করেছি। বর্তমান সময়ের হায়াতের কসমের ওয়াজ, হায়াতের ওয়াজটা অত্যন্ত জরুরি বিষয়। কারণ আমরা এই হায়াতকে বিভিন্ন কাজে ব্যয় করার জন্য চিন্তা ভাবনা করে নিয়েছি অটোমেটিক। আল্লাহ পাকের যে নিয়ামত, হায়াতের চাইতে বড় নিয়ামত কিছুই নাই। যদি বেঁচে না থাকেন, আপনার ব্রেন দিয়ে কোনো লাভ নাই, চোখ দিয়ে বডি স্ট্রাকচারের যে অঙ্গ আছে, এই অঙ্গ দিয়ে কোনোই লাভ নাই যদি হায়াত না থাকে। আর হায়াত থাকলে সবই লাভ। সুবহানাল্লাহ বললে লাভ, আলহামদুলিল্লাহ বললে লাভ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে লাভ। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে আল্লাহু আকবার বললে লাভ, অনিচ্ছাকৃতভাবে আল্লাহু আকবার বললে লাভ। যদি কেউ ইচ্ছাকৃত বলে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহাত গুলো বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাসবিহাতের সওয়াব আল্লাহ পাক জীবিত অবস্থায় যে মুসলমান এই তাসবিহাত গুলো বলে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এত পরিমাণ নেকি আল্লাহ পাক দান করেন শুধুমাত্র হায়াতের কারণে। সুবহানাল্লাহ। হায়াতের কারণে। যদি আপনার হায়াত থাকে, তাহলে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের দাম, পুরা জিন্দেগিরই দাম। জিন্দেগি আপনার পরিপূর্ণ হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করবেন। হায়াত এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ হায়াত সৃষ্টি করতে পারবে না। 1 সেকেন্ডের জন্য আপনাকে হায়াত দিয়ে সহযোগিতা করার শক্তি কারো নাই। আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সহযোগিতা করতে পারে, আপনার ক্ষতি করতে পারে, জেনুইন ক্ষতি করতে পারে ইচ্ছাকৃতভাবে, কিন্তু তাও করতে পারবে না। যদি আল্লাহ পাক আপনাকে ক্ষতির থেকে বাঁচায়, পুরা পৃথিবীর কেউ ইচ্ছা করে আপনাকে ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারী আলাইহির রহমা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এই জমিনের উপর, আসমানের নিচে, এই জমিনের উপর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? জোরে বলেন। সহিহুল বুখারী। কি নাম?
সহিহুল বুখারী, এই বুখারী শরীফের গ্রন্থের লেখক ইমাম বুখারী রহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারজিদবাত আল ইয়ামানি আল জুফি আল বুখারী রহিমাহুল্লাহ তাআলা আল বারী, ইমাম বুখারী আলাইহির রহমা, তিনি অত্যন্ত পুরা পৃথিবীতে নজিরবিহীন একজন মুহাদ্দিস, একজন হাফেজে হাদিস ছিলেন। তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, আল্লাহু আকবার, এত গ্রহণযোগ্যতা। তাকে ধোঁকা দেওয়ার জন্য, মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য ডাকাত দল লেগেছিল। ইমাম বুখারী আলাইহির রহমা কিতাবকে লিখে এটাকে বের করার জন্য যাচ্ছিলেন জাহাজে চড়ে। রাস্তার মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমা নদী বেয়ে যাচ্ছিলেন, সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সমুদ্রের মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমার কাছে একটা থলে ছিল, থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা রেখে দিয়েছিলেন। তিনি যখন সমুদ্রের মধ্যে জাহাজটা চলতেছিল, ইমাম বুখারী আলাইহির রহমা সমুদ্রের মধ্যে যখন জাহাজটা গেল, তিনি পকেট থেকে থলেটা বের করে স্বর্ণ মুদ্রা গোনা শুরু করলেন। 1 2 3 4 5 এমন করে গুনলেন। ইমাম বুখারী একটা করে গুনে, সাইড থেকে একটা ডাকাতের দল চোর, উনিও গুনে। ইমাম বুখারী এক করে রেখে দেয় একটা স্বর্ণ মুদ্রা, চোরও মনে মনে গুনে। মনে করেন গুনতে গুনতে 20 দিনার পর্যন্ত হয়েছে। চোরও 20 দিনার পর্যন্ত গুনে দেখে যে 20 দিনার পর্যন্ত এই থলেতে আছে। ইমাম বুখারী আলাইহির রহমা এই 20 দিনার পর্যন্ত গুনে যখন থলেতে রেখে দিলেন, জাহাজ কিছুক্ষণ পর্যন্ত চলার পরে চোরেরা এলান করলো, ওই জাহাজের মালিক শোনো, একটা থলে আমার হারিয়ে গিয়েছে, যার মধ্যে 20 দিনার আছে, 20টা দিনার, এমন এমন থলের রং। ইমাম বুখারীর যে থলের রং যেমন, ওই চোর তেমন করে বলা শুরু করলো। এক পর্যায়ে চোর তখন বলা শুরু করলো যে আমার থলের রং এমন। ইমাম বুখারী আলাইহির রহমানের কানের কাছে আসার পরই তিনি দোয়া করতে লাগলেন, যাই আমার থলের মধ্যে তো 20 দিনার আছে, এমনই তো আমার থলের রং। হায় আল্লাহ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব বের করার জন্য আজকে রওনা দিয়েছি। যদি রাস্তার মধ্যে আমি চোর হয়ে যাই, আল্লাহ তোমার হাবিবের এই কিতাবকে সংরক্ষণ করবে কে? আল্লাহর কাছে দোয়া করলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চেয়ে থলেটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে থলেটা ফেলে দিয়েছেন। কোথায় ফেলে দিয়েছেন? সমুদ্রের মধ্যে। কারণ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই সহিহ বুখারীর এই গ্রন্থকে বের করবেন তিনি, নবীজির হাদিসকে সংরক্ষণ করবেন। কিন্তু চোর যখন এই টেক্কা লাগানো হবে যে মুহাম্মদ ইবনে ইসমাইল নাউজুবিল্লাহি মিন যালিক চুরি করেছে, অর্থাৎ এই থলের মধ্যে ইমাম বুখারীর জীবনীতে এটা উল্লেখ, তখন ইমাম বুখারী আলাইহির রহমা আল্লাহর নামের উপর ভরসা করে সমুদ্রে দরিয়ার মধ্যে থলেটা ফেলে দিলেন। সমুদ্রে চালায় কে? জোরে বলেন, কে চালায়? সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী আছে তাদেরকে রিজিকের মালিক কে? আল্লাহ। পুরা পৃথিবীকে রিজিক দেয় কে? আল্লাহ। যে পৃথিবীর যা কিছু, সব কিছু মানুষ মিলে যা কিছু করতে না পারে সেটা করে দেখে দেন আল্লাহ। ইমাম বুখারী আলাইহির রহমা আল্লাহর নামে ফেলে দিয়েছেন। এক পর্যায়ে যখন জাহাজটা কূলে গিয়ে থামলো, ইমাম বুখারী 2 রাকাত সালাত আদায়ের জন্য সমুদ্রের মধ্যে ওযু করার জন্য নেমেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ইমাম বুখারী যখন সমুদ্রের কিনারে গিয়ে ওযু করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন 2 হাতের কবজি সহ দেওয়া শুরু করলেন, ওযু শেষ পর্যায়ে হঠাৎ করে ইমাম বুখারী আলাইহির রহমা দেখতে পেলেন ওই যে থলেটা গভীর সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, একটা মাছ ওই থলেকে নিয়ে ইমাম বুখারীর কাছে এসে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। মাছ কার কথা শুনে? আল্লাহ। পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত একজনের কথা শুনেন, তিনি হলেন আল্লাহ। আগুন আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে, পানি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। সমুদ্রের মধ্যে যতগুলো মাছ আছে, যতগুলো প্রাণী আছে, সব প্রাণী আল্লাহ পাকের হুকুম মেনে চলে। ইমাম বুখারীর কাছে এসে মাছটা এরকমভাবে জেগে উঠল। ইমাম বুখারীর থলিটা নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হেফাজত করবেন পুরা পৃথিবীতে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারীর লেখক আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহিমাহুল্লাহ
থলেটা নিয়ে কিতাব বের করলেন। কিয়ামত অবধি এমন কোনো কিতাব পৃথিবীতে আর আসবে কেউ কোনোদিন লিখতে পারবে না। এত দামি কিতাব, এত গ্রহণযোগ্য একটা কিতাব সহিহ বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। পুরা পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারলো? কেউ ক্ষতি করতে পারলো না। আল্লাহ যাকে হেফাজত করেন কেউ তাকে ক্ষতি করতে পারে না। তাহলে আগুনের নিয়ন্ত্রণই করেন আল্লাহ। সমুদ্রের মধ্যে যত মাছ আছে, যত প্রাণী আছে, এই প্রাণীগুলোকেও নিয়ন্ত্রণ করেন আল্লাহ।